ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের দোকান খোলা রাখা ও রাস্তার পাশে থাকার জন্য মারধর। অভিযোগ, গরু পাচার করার জন্য রাস্তা জনমানব শূন্য করতে বিএসএফ এই অত্যাচার করছে। আহতদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। গরু পাচার করার জন্য ভারতীয়দের রাস্তায় থাকতে বাধা দিচ্ছে বিএসএফ। জোর করে স্থানীয় মানুষদের বাড়ি যেতে বলছেন। প্রতিবাদ করার সাধারণ গ্রামবাসীদের মারধর করে বিএসএফ জওয়ানরা। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যের পর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বিটিপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানায়, কেটে দেবো, গাল দিচ্ছে, মা বোন গাল দিচ্ছে। আর তুই মাঝি, তুই গাল দিবি না, তুই ভদ্রভাবে কথা বল। তোকে প্রশাসন পাওয়ার দেয়নি তোকে মারার, ঠিক আছে? তুই যে মারছিস এটা কিন্তু ঠিক করিস না। আমাকে মোটামুটি 7-8 লাঠি মেরেছে, তাও আমি কিছু বলি না। তারপরে মার খাওয়ার পর দেখছি ক্লাবে ঢুকে আবার মারছে। তা আমি বললাম যে সবকে যে মারছে তো সব ওকে ধরবো, পোল্টে মারবো সবাইকে। কালকেও মেরেছে, পরশু দিনও মেরেছে, আজকেও মেরেছে। কারণ হয়তো গরু পাচার করবে, লাইনটাকে ক্লিয়ার করছে যেন পাবলিক ঢুকে যায়, তারপরে যেন গরুটা ক্লিয়ার ভাবে যায়, কেউ যেন জানতে না পারে। মানে 3 দিন ধরে অতিরিক্ত টর্চার করছে। আমি আজকে 2 দিন মার খেলাম। এইভাবে যদি বিএসএফ মারে তা আমরা কোথায় গিয়ে থাকবো? আমরা কি পাকিস্তানে না আমরা বাংলাদেশি? আমি একটা ভারতের নাগরিক। ভারতের নাগরিককে যদি ভারতের জওয়ান মারে তা আমরা কোথায় গিয়ে থাকবো? আপনারাই বলেন। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে তাদেরকে মারধর করা হয় এবং এই মারধরের ঘটনায় বেশ কয়েকজন আহত হয় বলে জানা যায়। তড়িঘড়ি তাদেরকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়, যদিও তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। তিনি জানান, দেখুন, সন্ধ্যার পরে আমার কাছে খবর আসে মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠীতলা গ্রামে বিএসএফ গ্রামের মধ্যে ঢুকে এলোপাথারি লাঠি চালায়, বাড়ির ঘরে ঢুকে মা বোনদের উপর অত্যাচার করে। 60 বছরের বৃদ্ধাও সেখান থেকে রেহাই পায়নি এবং সদ্যজাত শিশু জন্ম দেওয়া মাও বিএসএফের লাঠির হাত থেকে রেহাই পায়নি। এবং বিএসএফের লাঠিতে 10-12 জন যুবক, কারোর হাত ফেটেছে, পিঠ ফেটেছে, মানে প্রচণ্ডভাবে তারা জখম হয়েছে। জঙ্গিপুর এসডি হাসপাতালে তারা এসে চিকিৎসা নিয়েছে এবং দেখছেন এখনও একজনের মুখ এমনভাবে ফাটিয়ে দিয়েছে তাকে ওটিও করতে হয়েছে। এলাকার মানুষের দাবি, সন্ধ্যা নেমে আসলেই পাচারকারীর সঙ্গে যুক্ত হয়ে গরু পাচারে রাস্তাটাকে ক্লিয়ার করার জন্য বিএসএফ অত্যাচার করছে। গরু পাচারের সঙ্গে বিএসএফ সরাসরিভাবে যুক্ত। এটা গ্রামের মানুষের অভিযোগ যে এই গরু পাচার করার জন্যই, রাস্তা পরিষ্কার করার জন্য সন্ধ্যার পর তার রাস্তা ফাঁকা করে দিচ্ছে। ইভেন কি বিদ্যুতের হাতা ফেলেও লোডশেডিং করে এই চক্রান্ত চলছে। সেটা বিএসএফ কী করবে, কেন্দ্র সরকার তাদের ব্যাপার। আমার এলাকার মানুষের প্রতি বিএসএফ যদি এভাবে অত্যাচার করে আমরা বরদাস্ত করব না। আমরা আইনত তার পদক্ষেপ গ্রহণ করব। আগামীকাল বিএসএফের সর্বোচ্চ আধিকারিককে লিখিতভাবে অভিযোগ জানাবো। আমি রাত্রে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে সমস্ত ঘটনা আমি ওয়াকিবহাল করব, সমস্ত ঘটনা জানাবো এবং আপনাদের মাধ্যমে জানিয়ে রাখছি, বিএসএফ যদি আমার এলাকায় এরকম বেআইনিভাবে, অন্যায়ভাবে অত্যাচার করে, প্রয়োজন হলে আগামী দিনে আমরা বিএসএফ অফিসও, বিএসএফ ক্যাম্পও ঘেরাও করতে আমরা বাধ্য থাকবো। মানুষের প্রতি অত্যাচার বিএসএফের আমরা মানব না, আমরা বরদাস্ত করব না। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।